জানুয়ারি মাসের শেষের দিকেই লেবু গাছে ফুল আসা শুরু হয়ে যায়। সেই মতো এই গাছেও প্রচুর ফুল এসেছিলো, অনেক গুটিও ধরেছিল, সেখান থেকে কিন্তু কিছু গুটি ঝরে পড়ে গেছে, কিছু সেট হয়েছে। শীতের সময় যেহেতু লেবু গাছ ডরমেন্সিতে থাকে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। অসুবিধা তখনই হয় যখন গরম শুরু হয় আর লেবু গাছের জলের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় দেওয়ার। যেহেতু আমরা ভাবি গরমের সময় সব গাছের যেমন জল প্রয়োজন পড়ে, সেরকম লেবু গাছেরও প্রয়োজন পড়ে, আর সেইখান থেকেই হয়ে যায় নানান সমস্যা। যেমন এই যে হঠাৎ করে একটা ভালো ডাল শুকিয়ে যায়, এটা হচ্ছে ডাইব্যাকের ডাল, দেখুন কীরকমভাবে শুকিয়ে গেছে। ঠিক সেরকমই ফুল তো প্রচুর আসে, কিন্তু সেই ফুলগুলো গুটিও বাঁধে না, আবার ঝরেও পড়ে যায়। আর এই সব সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের ওষুধ দেওয়া প্রয়োজন। কিন্তু আমি যেহেতু একেবারেই জৈব পদ্ধতিতে গাছ করি, তাই কোনো বাইরের রাসায়নিক ওষুধ বা কেমিক্যাল সার কোনো কিছুই দেব না। একেবারেই ঘরোয়া পদ্ধতিতে গাছকে ঠিকও করব, আর লেবুর গুটিও সেট করব, এবং লেবুও ধরবে তাতে। তবে সবার প্রথমে লেবু গাছের গোড়ায় যে জংলি গাছ টাছগুলো আছে বা আগাছাটাগুলো আছে, সেগুলোকে তুলে ফেলতে হবে, কারণ এরা মাটির সমস্ত খাবার নিয়ে নেয়। হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। লেবু গাছ বা যে কোনো গাছে গুটি সেট হওয়ার জন্য পলিনেশন হওয়াটা খুবই প্রয়োজন। তবে সেটা দুটো মাধ্যমে হয়, এক বাতাসের মাধ্যমে হয়, আর একটা হয় কীটপতঙ্গের মাধ্যমে। এই দুটি পদ্ধতি ছাড়াও আমরা হ্যান্ড পলিনেশনের মাধ্যমেও গুটি সেট করি, তবে খুব সীমিত গাছের মধ্যে সেটা হয়। ধরুন আপনার বাগানে একটা দুটো গাছ আছে বা আপনার ছাদে একটা দুটো গাছ আছে, তখনই আপনি সেটা করতে পারবেন, কারণ সেটা আপনার আয়ত্তের মধ্যে থাকবে। কিন্তু যদি আপনি আপনার জমিতে করে থাকেন, সেখানে অনেক বড় জমির মধ্যে আম বাগান আছে বা লেবু বাগান আছে, সেখানে তো সেটা করা সম্ভব না। সেখানে অটোমেটিক্যালি কীটপতঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা সীমিত গাছ করি ছাদের মধ্যে বা বাগানের মধ্যে, আর অনেক বেশি যত্নও করি, আর এই যত্নের কারণেই হয়ে যায় আমাদের মারাত্মক ভুল। আর সবার প্রথম ভুলটা হলো এই যে গাছটা এতদিন পর্যন্ত ডরমেন্সিতে ছিল, এরপর যখন গরম শুরু হলো তখনই আমরা ভাবি অন্যান্য গাছের মতো লেবু গাছেও মানে প্রচুর জলের প্রয়োজন, সেই জন্য আমরা বেদারক দুবেলা করে জল দেবার বা একবেলা করে অনেকটা পরিমাণে জল লেবু গাছ পেল। এরপর যখন ফুল আসা শুরু হয়, তখন অত্যাধিক জলের প্রভাবে ফুলগুলো ঝরে পড়ে যায়। তার মধ্যে দ্বিতীয় ভুল হলো এই লেবু গাছে ফুল যাতে আরও বেশি করে আসে, সেই জন্য আমরা অনেক পরিমাণে খাবার দিয়ে দিই। এটা একেবারেই ভুল। শুধু লেবু গাছ কেন, যে কোনো ফুল গাছ বা ফল গাছ তার প্রাকৃতিক নিয়মেই কিন্তু ফুল ফল দেয়। তার জন্য আমাদেরকে আলাদা করে বিশেষ কিছু ভাবতে লাগবে না। হ্যাঁ, যেহেতু আমরা টবে গাছ করি, সেই জন্য একটু খাবারের প্রয়োজন, কিন্তু তার চাহিদা অনুযায়ী। অনেক বেশি খাবার দিলেই যে অনেক বেশি ফুল হবে বা ফল হবে, এরকম কোনো ব্যাপার নেই। অনেক বেশি পটাশযুক্ত খাবার দিলে অনেক বেশি ফুল আসবে, কিন্তু সেই ফুলের ক্ষমতাটা কতক্ষণ, সেটা এক দুদিনে ঝরে পড়ে যায় এই কারণে। এবার দেখুন, অনেক সময় অনেক গাছে নানান সমস্যার জন্য আমরা গাছে কীটনাশক স্প্রে করি, আর সেই সব কারণেই যখন কীটপতঙ্গ আসে না পলিনেশন করাতে, তখন আমরা বাধ্য হই হ্যান্ড পলিনেশন করাতে। লেবু গাছের ক্ষেত্রেও তাই। আমি একটা স্ত্রী ফুল দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু পুরুষ ফুল ভর্তি, স্ত্রী ফুল ভীষণই কম। বা অনেক সময় দেখা যায় স্ত্রী ফুল অনেক থাকে, পুরুষ ফুল নেই। সেখানে আপনাকে গুটি সেট করতে হলে একটা পুরুষ ফুল নিতে হবে। যেমন ধরুন আমি এই হাতের মধ্যে নিয়েছি একটা পুরুষ ফুল, এটা আমি ছিঁড়ে নিয়েছি আপনাদেরকে বোঝাবার জন্য। এবার এই পুরুষ ফুলটা নিয়ে আমি স্ত্রী ফুলে ছুঁয়ে দেবো। আর লেবু গাছের ক্ষেত্রে অনেক গোছায় গোছায় কিন্তু পুরুষ ফুল হয়, তেমনি গোছায় গোছায় স্ত্রী ফুল হয়। অনেক সময় ফুল ঝরে পড়ে যায়, আমরা ভাবি সব ফুলটাই ঝরে পড়ে যায়, না তেমন না। পাপড়িগুলো বা এই যে রেণুগুলো ঝরে পড়ে যায়, ফুলগুলো কিন্তু থাকে। এবার দেখুন এখানে অনেকগুলো স্ত্রী ফুল আছে, আর স্ত্রী ফুলগুলো কিন্তু অনায়াসেই চেনা যাচ্ছে। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, গর্ভমুণ্ডগুলো দেখাই যাচ্ছে। পুরুষ ফুলে কিন্তু এই গর্ভমুণ্ড থাকে না, শুধুমাত্র স্ত্রী ফুলেই থাকে। আর এতগুলো স্ত্রী ফুলের জন্য এতগুলো পুরুষ ফুল ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা পুরুষ ফুল নেবে যার গর্ভমুণ্ড নেই, আপনারা দেখলে বুঝেই যাবেন যে পুরুষ ফুলে কোনো গর্ভমুণ্ড থাকে না, সেটা নিয়ে সব কটা স্ত্রী ফুলে ছুঁয়ে দেবেন, তাহলেই দেখবেন গুটিগুলো সেট হতে বাধ্য। যেমন আমি দেখুন এখানে কিন্তু একটাই পুরুষ ফুল নিয়ে রেণুগুলোকে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডতে আমি ছুঁয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু সম্ভব গুটি সেট করা। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, এগুলো কিন্তু বিশাল বড় বড় জমিতে বা বাগানে এটা সম্ভব না। এগুলো শুধুমাত্র কয়েকটা গুটি কয়েক গাছের মধ্যেই করা যেতে পারে। এই দেখুন এই স্ত্রী ফুলে কিন্তু পুরুষ ফুল ছোঁয়ালেও কোনো কিছু লাভ হবে না, কারণ এই স্ত্রী ফুলের পাপড়িগুলো সব ঝরে পড়ে গেছে, রেণুগুলো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমন ফুল বাছাই করতে হবে যেটা সবেমাত্র ফুটেছে, ধরুন বিকালে ফুটেছে বা সকালের দিকে আপনি গেছেন, মানে অনেক ভোর ভোর পাপড়িটা রয়েছে, রেণুগুলোও রয়েছে, সেই ফুলেই ছোঁয়ালে শুধুমাত্র হবে। যে কোনো ফুল ছোঁয়ালেই কিন্তু হবে না।
এই দেখুন এই স্ত্রী ফুলটা কিন্তু ফুটেছে আজ ভোরে, আর তার সাথে সাথে পুরুষ ফুলটাও দেখাচ্ছি কতটা তরতাজা, আর সমস্ত পাপড়ি রেণু একেবারেই ঠিক আছে। এই দুটো ফুলকে ছোঁয়ালে তবেই কিন্তু এইরকমভাবে গুটিটা সেট হবে। দেখুন যতগুলো ছুঁয়েছিলাম ততগুলো গুটি সেট হয়েছে, তবে যে পরিমাণে ফুল আসে সেই পরিমাণে কিন্তু গুটি সেট হয় না, কারণ একটা গোছার মধ্যে অনেক বেশি পুরুষ ফুল থাকে, আবার অন্য গোছার মধ্যে একসাথে অনেক স্ত্রী ফুল থাকে। আর যখন স্ত্রী ফুল ফুটে তো পুরুষ ফুল ফোটে না, আবার পুরুষ ফুল ফুটলে স্ত্রী ফুল ফোটে না, সেই কারণেই কিন্তু গুটিটা সেট হয় না। চলুন এবারে আসি খাবার প্রসঙ্গে। অবশ্যই খাবার দিতে হবে, কারণ আমরা যেহেতু ড্রামের মধ্যে, টবের মধ্যে বা কোনো বালতির মধ্যে করি, সেখানে সীমিত খাবার থাকে, তাই সীমিত খাবারের মধ্যেই গাছটাকে বেড়ে উঠতে হবে, আর সেখান থেকেই ফুল আসবে, ফল সেট হবে, সেই জন্য খাবার দেওয়াটা তো প্রয়োজন, তবে সামান্য পরিমাণ। এই সময় লেবু গাছকে নিম খোল, একটু হাড়ের গুঁড়ো না থাকলে ডিমের খোসাও দিতে পারেন গুটি সেট হবার আগে। ফুল তো প্রাকৃতিক নিয়মেই আসবে, ফুল আনার জন্য কোনো কিছু করতে লাগবে না। ফুল যদি আপনারা অপ্রাকৃতিক নিয়মে আনেন সেখানে কিন্তু ফুল ঝরেও পড়ে যাবে। সুতরাং আপনাকে দেখতে হবে গাছটা ম্যাচিওর্ড নাকি, ম্যাচিওর্ড হলে গাছে নিজের থেকেই ফুল আসবে। আমার অনেক বন্ধুরা প্রায় সময় কমেন্ট করেন যে গাছটা 6 মাস হয়েছে বা 9 মাস হয়েছে, কেন ফুল আসছে না। তো আমি তাদের ক্ষেত্রে বলি একই কথা, গাছটাকে একটু বড় হতে দিন, ম্যাচিওর্ড হতে দিন। একটা ছোট গাছ কি করে ফল দেবে? শীতের শেষে এবং গরমের শুরুতেই তো খুব গরম পড়ে না, একটু শীত শীত ভাব থাকে, সেই সময় আমি গাছকে খাবার দিয়েছি হাড়ের গুঁড়ো, নিম খোল আর সর্ষের খোল, সবই অল্প অল্প মাত্রায় দিয়েছি। হাড়ের গুঁড়ো না থাকলে ডিমের খোসাও দিতে পারেন, আর কোনো কিছু দিইনি। এই খাবারটাতে দেব যখন ফুল আসবে এবং গুটি সেট হয়ে যাবার পর, যখন এই অবস্থায় দাঁড়াবে সেই সময় এই খাবারটা দেবো, ব্যাস। এর আগে পরে মাঝে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আবারও বলছি, গুটি সেট হবার আগে যখন ফুল আসবে তখন এই খাবারটা দেবো, এবং গুটি যখন সেট হয়ে যাবে তারপর এই খাবারটা দেবো। তার মধ্যে কিন্তু আর কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই, এমনকি লিকুইড সারও দেওয়ার দরকার নেই, অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তবে পাতাই হচ্ছে গাছের রান্নাঘর, পাতার মাধ্যমেই খাবারটা বিভিন্ন ডালে ডালে বা শাখায় শাখায় পৌঁছে দেয় ফলের মধ্যে বা ফুলের মধ্যে, সেহেতু গাছটার মধ্যে আপনারা ভিটামিন স্প্রে করবেন। সে যে কোনো ভিটামিন হতে পারে, জৈবও হতে পারে আর রাসায়নিকও হতে পারে। আমি জৈব ব্যবহার করি, তাই জৈবটাই আমি বলবো। চলুন এবারে আসি 3 নম্বর ভুলে। যেহেতু আমরা সবাই জানি যে শীতের শেষে এবং গরমের শুরুতেই লেবু গাছে ফুল আসা শুরু হয়ে যায়, সেহেতু আমরা অনেক বেশি জল এবং অনেক বেশি খাবার দিই, আর এই কারণেই নিচের ভেতরে যে শেকড়গুলো থাকে তার মধ্যে কিছু কিছু শেকড় পচতে শুরু হয়ে যায়, আর তার প্রভাবেই দেখুন এই যে সক্রিয় ডালগুলো আছে তার মধ্যে কিছু কিছু ডাল একেবারেই শুকিয়ে ডাইব্যাক লেগে যায়, আর তার ফলে এই ডালগুলো একেবারেই অকেজে হয়ে যায়। এই ডালগুলো থেকে কখনোই আর ফুল ফল আসবে না। এতদিন আমার মেয়ের পরীক্ষার জন্য বাগানে তেমন সময় দিতে পারিনি, এখন আমার ছেলের পরীক্ষা যেহেতু শুরু হয়েছে তাই দুবেলা করে আমার মেয়ে গাছে জল দিচ্ছে, আর আমার ছেলের তুলনায় আমার মেয়ে যেহেতু গাছ সম্পর্কে একটু কমই জানে, তাই তার হাতেই এই ভুলটা হয়েছে। দেখুন জল দেওয়ার কারণেই ডালটা নষ্ট হয়ে গেছে, ডাইব্যাক লেগে গেছে, আর এই কারণেই 4 নম্বর ভুলটা শুরু হয়ে যায়। অনেকেই ভাবে এই ডালগুলো থেকে আবারও পাতা আসবে বা আবারও ফুল ফল ধরবে, সেটা একেবারেই না। এই ডালগুলো রয়ে যাওয়া মানে গাছের খাবারটা শুধু মুধু খেয়ে গাছের মধ্যেই থাকবে, কোনো কাজে লাগবে না। সুতরাং এই ডালগুলোকে সবার আগে কেটে ফেলতে হবে, কিন্তু খুব সাবধানে। ডালগুলো কেটে ফেলার পর অবশ্যই গাছের ক্ষত ক্ষত জায়গাতে ফাঙ্গিসাইড দিতে হবে এবং অবশ্যই ওষুধ দিতে হবে। আমি এখানে এই কৌটোর মধ্যে নিম ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5-6 দিন ধরে, সেই নিম ডালের জলটাই কিন্তু আমি মাটিতে দেবো, যাতে মাটিটার মধ্যে ওষুধ পেয়ে যায় আর খুব ভালোভাবে রিকভার করতে পারে। আপনারা চাইলে এই সময় গাছে রাসায়নিক বা কেমিক্যাল ওষুধও দিতে পারেন বা নিমখোল দিতে পারেন। আমার কাছে নিমখোল ছিল না, তাই নিম ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর লেবু গাছ তো নিমখোল ভীষণভাবে ভালোবাসে, নিমের যে কোনো জিনিসই লেবু গাছে ভীষণভাবে কার্যকরী হয়, খুব ভালো কাজ দেয়। সুতরাং লেবু গাছে নিম ডাল ভিজিয়ে দিন বা নিম পাতা ভিজিয়ে দিন বা নিমখোল দিন, দুটোতেই ভালো কাজ হবে। খারাপ ডালগুলো কেটে দেবার কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন নতুন ডাল বেরাবে, সেখান থেকে নতুন নতুন শাখাও বেরাবে, আবার নতুন নতুন পাতাও আসবে, আবার ফুলও এসে যাবে। দেখুন আমি যেই ডালগুলোকে কেটে দিয়েছিলাম সেখান থেকেই নতুন নতুন ডাল পাতা বেরিয়েছে, আবার ফুলও এসেছে। হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি লেবু গাছের এই 4টে ভুল একেবারেই করা যাবে না। আর গুটি সেট করার জন্য হ্যান্ড পলিনেশনটা করাতে পারেন, তাহলে অনেক লেবু পাবেন আর লেবুগুলোর সাইজও ভীষণ ভালো হবে।